দিনাজপুর বোর্ড 2024 সালে আসা এই তরঙ্গের ম্যাথটি আমরা এখন সমাধান করব, যেখানে দুটি কম্পাঙ্কের অনুপাত চেয়েছে। তো প্রথম তরঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে 1.5 মানে 1.5টি তরঙ্গের মোট সময় পর্যায়কাল 0.6 সেকেন্ড দেওয়া আছে। তো আমরা সময়টিকে যদি ভাগ করে বের করতে চাই তাহলে সেটার মান বের হচ্ছে 0.4 সেকেন্ড। আমাদের দ্বিতীয় যে তরঙ্গটি দেখতে পাচ্ছি এখানে টোটাল 2টি পূর্ণ তরঙ্গ রয়েছে, যার পর্যায়কাল হচ্ছে 1.2 সেকেন্ড। তো একইভাবে আমরা যদি অনুপাত বা ভাগ করে দেখতে চাই, এর মানটি আসে হচ্ছে 0.6 সেকেন্ড। তো আমরা জানি যেহেতু কম্পাঙ্ক বের করতে বলেছে, কম্পাঙ্কের সূত্র হচ্ছে F=1/t, যেটি হচ্ছে পর্যায়কাল। যেহেতু 1/t অর্থাৎ পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক, মানে উল্টো, তাই আমাদের অনুপাতেও উল্টো দিকটি মানে F2 যেহেতু নিচে তাই উপরে T2 এবং F1 যেহেতু উপরে তাই নিচে T1। এদের ভ্যালুগুলো যদি এখন আমরা বসিয়ে দিই তাহলে আমরা তাদের অনুপাত পেয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি 0.6/0.4 মানে 3:2, যেখানে প্রথমটি হচ্ছে প্রথম কম্পাঙ্ক এবং দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় কম্পাঙ্ক, তাই আমাদের অনুপাতটি দাঁড়াচ্ছে 3:2। এটি হচ্ছে সঠিক উত্তর। সিলেট বোর্ড 2024 সালে আসা এই প্রশ্নে কম্পাঙ্কের মান 2 কিলোহার্টজ এবং এর পর্যায়কাল নির্ণয় করতে হবে। তো আমরা পর্যায়কালের যে সূত্রটি সেটি জানি, T=1/f। এখানে যেহেতু কম্পাঙ্ক 2 কিলোহার্টজ তাই আমরা এর মান বসাবো 2000। কিলো মিন্স 1000। তো এটি সঠিক উত্তর আসছে 0.0005 সেকেন্ড। এটি হচ্ছে সঠিক উত্তর। বরিশাল বোর্ড 2024 সালে আসা কোশ্চেনটি হচ্ছে, যেখানে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে 30 মিটার এবং এর প্রতিধ্বনি কত সময় পর শোনা যাবে তা আমাদের নির্ণয় করতে হবে। এখানে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আর তাপমাত্রা থাকলে আমরা প্রথমে তার বেগটি বের করে নিব। শব্দের বেগ নির্ণয়ের জন্য আমরা ওই দিনের তাপমাত্রাকে 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং তাপমাত্রা দিয়ে ভাগ করব এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দ্বারা গুণ করব। যেহেতু সেলসিয়াসে আছে তাই আমরা 273 দ্বারা যোগ করে সেটিকে কেলভিনে রূপান্তর করে নিলাম এবং 0 ডিগ্রিতে শব্দের বেগ 330 দ্বারা গুণ করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের বেগ আসছে 341.87 ms−1। এখন যেহেতু প্রতিধ্বনি তাই আমাদের সূত্র হচ্ছে 2D=VT, তাই T মানে সময়ের মানটি হবে 2D/V। প্রতিফলক এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। আমরা মানগুলো বসাই। 2 × 30/341.87। তো এখানে আমাদের সঠিক উত্তরটি আসবে হচ্ছে 0.175 সেকেন্ড। এটি হচ্ছে সঠিক উত্তর।